তাই আপনারা আজকে যারা গান শুনতে এসছেন, আমার গুরুদেবদের কাছ থেকে যেসব গানগুলো শেখা এবং যেসব লীলাগুলো আমরা শিখেছি, তার মধ্যে একটি লীলা আমার খুব প্রিয়, কিন্তু সব জায়গায় গাওয়া হয় না, সব জায়গায় গাইও না। কেননা ওই ভাব রস আস্বাদনটা ঠিক করতে না পারলে গাইতেও মজা লাগে না, আর শোনাতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। কিন্তু আপনাদের দারোন্দা গ্রাম, আমি প্রতি বছর প্রায় এখানে আসি এই শিবরাত্রি ব্রতকে কেন্দ্র করে এই দুলালবাবুর বাড়িতে, আর আপনারা আগ্রহ ভরে গান শোনার জন্য সামনে হাত জোড়ো করে বসে থাকেন, এটা দেখেই বড় ভালো লাগে। তাই আজকে আমার ওই প্রিয় লীলাটি আজকের আপনাদের সবাইকে শোনাবো, খুব একেবারে বৈষ্ণবীয় তত্ত্ব এবং বিভিন্ন ভক্তির কথা, গান সমস্ত কিছু দিয়ে। আজকের আমরা হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলাটি আস্বাদন করব। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবটি আস্বাদন করব। যে মহাপ্রভুর কোলে এক ভক্ত কিভাবে চলে গেলেন, আর এই বৈষ্ণব জগতের মধ্যে কি করে তারই সৌভাগ্য হলো মহাপ্রভুর কোলে উঠে তার দেহকে এই ধরাধাম থেকে বিদায় দেওয়া। এটা সারা পৃথিবীতে কোনো ভক্তের ভাগ্যে হয়নি, কেবলমাত্র হরিদাস ঠাকুরের হয়েছে। যে মরণের পর নিজের দেহটাকে প্রভু তাকে কোলে করে তুলে নিয়ে নাচিয়েছে, নিজের হাতে সমাধি দিয়েছে, সমস্ত সেই ঘটনা আজকের আমি বলবো। এগুলো খুব গভীর তত্ত্বের ব্যাপার, খুব গভীর বৈষ্ণবীয় ভাবের ব্যাপার, এই জন্য সেইটা আজকে শোনাবো। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব। হরিদাস ঠাকুরের লীলা তো সবাই গায়, ওই লক্ষ্মীরাও গায়, ওই আমাদের বেত্রাঘাত, সেগুলো সবই থাকবে, কিন্তু মূল লক্ষ্য আজকের আমাদের নির্জান মহোৎসবের দিকে থাকবে, যে তিনি কিভাবে জগৎ ছেড়ে গেছিলেন। চলুন সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। आनंद लीलामय विग्रहाय हेमाभोदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। यदि हृदयेर मध्य प्रेम आस्वादन करते चाओ, गौरांग गुणेर कथा बोले कोनोदिन सीमा पाबे ना। আমার গৌর হরির লীলা এমন, তার চরণের প্রতিবিন্দু যেন সিন্ধু হয়ে প্রেম হয়ে হৃদয়ে আসে। সেই গৌরাঙ্গের চরণ ধর ওগো বলি হারি যায়, তার তুলনা কভু নাই, তুলনা নাই নাই নাই। গোরা গুণ কহনে না গোরা আমার, গোরা আমার, গোরা আমার, গোরা গোরা আমার, গোরা আমার কনে না যায়। গোরা রে গোরা গুণ কহনে না যায়, আমারে গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না যায়। আমার গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, রে মা পানি নি ধানি নি ধানি ধানি ধাসা নি সানি ধানি ধা পাদা মাপা নি ধা পা মারে মারে পারে সারে নি নি সানি ধা পাদা মাপা ধা পা মগরে মগরে সনি সা পানি ধা পা মাপা মাপা নি 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 পানি সারে মগরে নি সানি ধা পা মাপা মগরে রে নি ধা পা ধা মাপা নি 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 সা নি সা পানি সা মগরে মগরে ni da pa da ma ga re ni da pa da ma pa ni 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 ma re pa ma
রে সা রে নি সা নি দা পা দা মা পা নি সা পা দা মা পা নি সা পা দা মা পা সা গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না যায়। তখন থেকে বাজনা বাজি, তখন থেকে বাজনা বাজি। দুটো থেকে ট্যাপ ট্যাপ করে দেখছে আমার দিকে। তোর হাত কটা, পা কটা, কান কটা, নাক কটা? এই বলে নাক নাকি দুটো, নাক নাকি দুটো, নাসার অন্ধ্র একেবারে। তো মুখ কটা? যাক এইটা একটা বলেছি বাবা, বলে মুখ একটা। ও মায়েরা তোমাদের কটা মুখ? একটাই তো। বলে বাবা আমরা মানুষ হয়েছি, কটা মুখ থাকবে? একটাই মুখ তো। খাই দাই কথা বলি আবার ঝগড়াও করি, তাই না? একটাই মুখ। সাহস তো কম নয়। ঘরদোর খেয়ে দিয়ে কাজ নেই, ঘরের কাজ ছেড়ে এখানে এসে বসে আছি কীর্তন শোনার জন্য। একটা মুখে গৌরের কথা বলবে, এত সাহস? হাজার হাজার মুখ মিলে গৌরাঙ্গ নাম করতে পারলো না, কত চতুরানন মিলে গৌরাঙ্গ নাম করতে পারলো না, কত লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ ব্রহ্মা পর্যন্ত করতে পারলো না, আর ওরা এত বড় সাহস এক মুখে গৌরাঙ্গের নাম করতে। এত খুব সাহস, গৌরাঙ্গের নাম বলবে আবার এক মুখে। জানিস কত শত আনন, কত চতুরানন, কত শত আনন। আনন মানে কি মায়েরা? আনন মানে হচ্ছে মুখ। তাহলে কত চতুরানন? চতুরানন মানে কি? চতুর মানে চালাক, আনন মানে মুখ। তাহলে চালাক মুখ বলে, এটা আবার কি মানে চালাক মুখ? মুখ আবার চালাক বোকা কিছু থাকে নাকি? চালাক মুখ নয়, এখানে চতুর মানে হচ্ছে চারটে, আর আনন মানে হচ্ছে মুখ। তাহলে চারটে মুখ, তাহলে চার মুখ কার? কার মায়েরা? ব্রহ্মা। তাহলে কত বড় বড় ব্রহ্মা পর্যন্ত পারলো না, কত শত সহস্র তারা মুখে গৌরাঙ্গের গুণগান করতে পারলো না। তোর এত বড় সাহস, তুই এক মুখে গৌরাঙ্গের নাম করতে এসছিস? পদকর্তা বলছে কত শত আনন, ও কত চতুরানন, তারা বরণিয়া বরণিয়া বর্ণনা করিয়া তারা ওর নাহি পায়। ওর ওর মানে সীমা, তারা সীমা পায় না। গৌরাঙ্গ গুণের কথা বলে তারা সীমা পায় না, সীমা পায় না গৌরাঙ্গের গুণের কথা বলে। তাই বলি হারি যাই রে, গুণের কথা বলে সীমা পাওয়া যায় না। এমন আমাদের গৌর হরির করুণা। গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না যায়। আমারে গোরা রে গোরা রে গোরা কহনে না যায়। গোরা রে গোরা গুণ কহনে না যায়। গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ কহনে না যায়। ও গো গোরা 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 গুণ কহনে না যায়। গোরা রে গোরা গুণ কহনে না যায়। আমার গোরা 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 গুণ কহনে না যায়। গোরা রে গোরা রে গোরা গুণ কহনে না, গোরা গুণ কহনে না, গোরা গুণ কহনে না কত শত শত ব্রহ্মা পর্যন্ত পারল না।
গৌরাঙ্গ গুণের কথা বলে শেষ করতে, আর তুমি একমুখে গৌরাঙ্গের নাম করতে এসছো। জানোই বিশ্ব ব্রহ্মাণ্ডে কটা ব্রহ্মা রয়েছে, আমরা হিসেব করতে পারবো না। ও মায়েরা, যে গ্রহটার মধ্যে তোমরা বাস করছো এই গ্রহটার নাম কি? হ্যাঁ, পৃথিবী। এরা ভূগোল পড়েছে ওই জন্য খুব ঠকঠক করে উত্তর দিচ্ছে, ওই জন্য খুব ফটফট করে উত্তর দিচ্ছে। বল, পৃথিবী কোথায় থাকে বল? মহাকাশে। নাম্বার কেটে নেবো একবারে। পৃথিবী মহাকাশে থাকে? এই জায়গাটার নাম কি আগে বল, এই গ্রামটার নাম কি বল? দারোন্দা। কোন থানা? হ্যাঁ, লাভপুর। আচ্ছা, লাভপুর থানা কোন মহকুমা? হ্যাঁ, বোলপুর মহকুমা। বীরভূম। আমাদের জেলা কি? বীরভূম। রাজ্য কি? পশ্চিমবঙ্গ। দেশ কি? ভারতবর্ষ। দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশটা কোন গ্রহে? উল্টো পাল্টা উত্তর বেরোবে, এবার দেখো না কি হয়। হ্যাঁ, বলে পৃথিবী। আচ্ছা, পৃথিবী। এবার পৃথিবীর বাসস্থান কোথায়? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর এলো, সৌরজগতে। পৃথিবীর বাস হচ্ছে সৌরজগতে। এবার আমাদের যে সৌরজগৎ বা যেটা বিজ্ঞানের ভাষায় বলে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমটা আমাদের গ্যালাক্সির মধ্যে 420 মিলিয়ন রয়েছে। মানে একটা করে সূর্য আর তার পাশে বিভিন্ন রকম গ্রহ, সেটাকেই তো একটা সোলার সিস্টেম বলে। এই সোলার সিস্টেমটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 420 মিলিয়ন রয়েছে, প্রায় 420 মিলিয়ন। এবার এইরকম মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে এত যে মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সমস্ত কিছু কোথায় বাস করে? সমস্ত কিছু বাস করে যে জায়গাটায়, তার নাম হচ্ছে ভূলোক। এর উপর আছে ভূবলোক, তারপরে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। তারপরে নিচের দিকে গেলে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এই এত বিরাট বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটা কোথায় আছে? ভগবান শ্রী বিষ্ণুর নাভি কুণ্ডলের যে পদ্ম ফুল, তার ডাঁটার মধ্যে ফাঁপা জায়গা, তার মধ্যে রয়েছে। পদ্ম ফুল দেখেছো? তোমাদের বীরভূমে তো পদ্ম ফুল বেশি হয়। পদ্ম ফুলের ডাঁটা একবার ভেঙে দেখবে, নালটা ভেঙে দেখবে, দেখবে ভেতরে ফাঁপা জায়গা আছে। ভগবান শ্রীবিষ্ণুর যে নাভিকুণ্ডল, ওটার মধ্যেও ফাঁপা জায়গা রয়েছে। ওই ফাঁপা জায়গার মধ্যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড 14 ভুবন সব ভর্তি করা রয়েছে। আর সেই ডাঁটার উপরে বা নালের উপরে হাজার পাপড়ির যে পদ্ম ফুলের মতো জায়গা, তার মাঝখানে বসে রয়েছে ব্রহ্মা। সেই ব্রহ্মার মনে একবার বাসনা হয়েছিল, আমি গোবিন্দ লীলা দর্শন করব। নারদকে ধরলো, নারদ গিয়ে এবার ব্যাসদেবকে ধরলো। ব্যাসদেব তখন ভালো করে হিসেব কষে বলে দিল এইরকম এইরকম। সেই ব্যাসদেবের হিসেব ধরে ব্রহ্মা এসেছিল গোবিন্দকে দর্শন করতে বৃন্দাবনে। বৃন্দাবনে দর্শন করতে এসছে গোবিন্দকে। গোবিন্দ তখন কি করছে? ওই যমুনার তীরে ব্রজবালকদের সঙ্গে করে নিয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। কারোর এঁঠো আম কেড়ে নিয়ে খাচ্ছে, কোন সখাকে কাঁধে বসিয়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটে ছুটে বেড়াচ্ছে। আবার যমুনার তীরে ধুলোয় গিয়ে গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। আবার হাডুডু খেলা করছে, কাবাডি খেলা করছে, লাট্টু খেলা করছে। ব্রহ্মার মনে অহংকার জন্ম নিল। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালায়, যে ভগবান আমাকে সৃষ্টি করেছে, সে ওই যমুনার ধারে গিয়ে এই ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে? ও কোনোদিন ভগবান নয়। একটা সাধারণ মায়াবী জীব, লোককে ধোঁকা দিয়ে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে বসেছে। আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। আমি ব্রহ্মা, আমার কাছে কে ফাঁকি দেবে? আমি ঠিক খুঁজে বার করবো। তাহলে কে? গোবিন্দকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর সখাগণ চুরি করে নিল। ঘুম পাড়িয়ে তাদেরকে গোবর্ধনের গুহার মধ্যে রেখে দিলেন। দেখি কেমন ভগবান আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। যাই আমি একটু বাড়িতে ঘুরে আসি। নিজের বাড়িতে ঘুরতে গেলেন, যে নিজের বাড়িতে ঢুকতে যাবে, দেখছেন নিজেরই মতো একটা ব্রহ্মা তার পদ্ম ফুলে বসে রয়েছে। দাঁড়িরা কিছুতেই তাকে ঘরে ঢুকতে দেবে না। নিজের দরওয়ান, নিজের দরজার দাঁড়ি ঢুকতে পেল না ব্রহ্মা।
অপমানিত হয়ে আবার ফিরে এলো এই বৃন্দাবনে। মনে মনে খুব আনন্দ পাচ্ছিল, বেটা কেলে ছড়াকে খুব জব্দ করেছি, ভগবান সেজে বসা খুব জব্দ করেছি, আস্তে আস্তে খুব জব্দ করেছি। এই বলে বৃন্দাবনে এসে বলে দেখি কেমন আছে। এই বলে গুহার মধ্যে ঢুকে দেখছি যে সব ঘুমিয়ে রয়েছে, যাকে যেমন করে রেখে দিয়েছি সব ঘুমিয়ে আছে। আর গোবর্ধনের মাথার উপরে উঠে দেখছে বৃন্দাবনের মাঠটা কই। বৃন্দাবনের মাঠের উপর উঠে দেখে যমুনার ধারে ধারে ওই জঙ্গলের মধ্যে কৃষ্ণ সখাদের সঙ্গে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ হরি বল হরি বল, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ধমনি শ্যামনি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। ধমনি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কি কোত্থেকে এরা এলো? আমি তোদেরকে হরণ করে নিয়েছি, তারা তো ঘুমোচ্ছে গুহার মধ্যে। তবে আমি কাকে পরীক্ষা করলাম, কাকে পরীক্ষা করলাম? এই কি সে যিনি আমাকেও সৃষ্টি করেছে? ঘুম পাড়িয়ে যাদেরকে গুহার মধ্যে রেখেছি তারা তো খেলে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে, তাহলে আমি যাদেরকে হরণ করলাম তারা গেল কোথায়? এটা আসল না ওটা আসল? যারা ঘুমোচ্ছে গুহার মধ্যে ওরা আসল, না যারা এখন খেলে খেলে বেড়াচ্ছে এরা আসল? কোনটা আসল বুঝতে পারছি না তো। তাহলে তো মহা অপরাধ হয়ে গেছে গোবিন্দ চরণে। আছাড় খেয়ে বলল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, চরণে জড়িয়ে ধরে কাঁচ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। হে গোবিন্দ তুমি আমায় ক্ষমা করে দাও, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহাং বন্দে পরমানন্দ মাধবং। हे कृष्ण करुणा सिंधु दीन बंधो जगतपते गोपेश गोपीकांत राधा कांत नमस्तुते। बर्हापीडं नरवरवपुकर्णयो करुणिकारं बिभ्रदवासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणुधरसूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः। वृन्दावनं सखि भूववितनोति कीर्तिः यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमात्तमयोननुनित्यं वृक्षादिसान्य मनदान्य समस्त सत्त्वा। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं निताय गौर हरि बोल। भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। स्तब्ध स्तब्ध हो ब्रह्मा। দু চারটে সংস্কৃত শ্লোক গড়গড় করে আমার চরণে বলে দিল আর ভাবলো খুব বড় ভক্ত হয়ে গেছে। আরে তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে, পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার 100 মাথা। ব্রহ্মা জিজ্ঞেস করছে দাদা আপনি কে? বলে চুপ কর, দাদা আপনি কে? তোর এত বড় সাহস? তোর সাহস তো কম নয়। আমার পরিচয় জিজ্ঞেস করছিস, তুই 4 মুখে, তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই 4 মাথার ব্রহ্মা, আমি হলাম শতমুখী ব্রহ্মা।
আমার এখনো পর্যন্ত সাহস হলো না গোবিন্দের লীলা দর্শন করার, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। এত বড় স্পর্ধা তুই কোত্থেকে পেলি? আমার চরণে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, দূর হয়ে যায় এখান থেকে। ব্রহ্মা তার কাছেও অপমানিত হলেন। গোবিন্দের চরণ ধরে বলছে, প্রভু এ তুমি কি লীলা দেখাচ্ছ? শতমুখী ব্রহ্মা তোমায় কখনো দর্শন পাইনি, আর আমি 4 মাথার ব্রহ্মা হয়ে তোমার গরু বাছুর চুরি করেছি। ঠাকুর, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে কি জাগানো যায়? প্রভু, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমায়, কি করে তোমায় চিনব প্রভু? এত বড় মূর্খ আমি, আমার চারিদিকে তুমি আছো। অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো, বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, আমি আধারে মরি খুঁজিয়া। আমি বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখাতে বুঝায় মলিন মোর মন যায়। এত বড় ভুল আমার দ্বারা কি করে হলো? আমার কি একবারে বোঝা উচিত নয় যে আমি জগৎ সৃষ্টি করেছি, ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ একজন সৃষ্টি করে নিয়ে এসেছে। বলো প্রভু, তুমি সেই, আর তোমার চরণে এত বড় অপরাধ আমি করে ফেললাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। স্তব্ধ হও। ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে মানে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তুমি চতুর্মুখী ব্রহ্মা, তোমাকে আমি সৃষ্টির দায়িত্ব দিয়েছি, তাহলে তুমি যদি আমাকে চিনতে না পারো, জগতে যাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছো তারা কি করে আমায় চিনবে শুনি? কি গো, আমি ছেলে হয়ে আমার বাবার পায়ে হাত দিয়ে যদি প্রণাম করা না শিখি, আমার ছেলেটা কোনোদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? এটা আমি আশা করব যে আমার করবে? কিছু মনে করো না, খুব খাঁটি সত্যি কথা, কড়া কড়া সত্য কথা একটা বলবো। গায়ে লাগলে লাগুক, একটু মাঝে মাঝে গায়ে জ্বালা ধরানোর দরকার আছে। তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা কেন মানুষ হলো না, তুমি কত বড় মানুষ আগে নিজে প্রমাণ করো। কিছু মনে করবেন না বাবা। ছেলে সিগারেট খেয়ে ঘরে ঢুকেছে, আপনি ঠাস করে চর মারলেন, তোর এত বড় সাহস, বাবার সামনে সিগারেট খাচ্ছিস? আরে সে তো ছোটবেলা থেকে দেখে এসেছি তুমি তার সামনে বিড়ি খাও। তুমি তো তার সামনেই বিড়িটা খেতে, সিগারেটটা খেতে, তাহলে তুমি ছেলেকে শাসন করছো? আগে নিজে মানুষ হও, তারপরে ছেলেকে মানুষ করবে। সারদা মা বলে গেছে যে জগতে যদি শান্তি চাস বাবা, নিজের দোষটা আগে দেখ, পরের দোষটা পরে দেখিস। তুমি তো নিজের দোষ দেখতেই চাও না, পরের দোষ ধরে ধরে বেড়াও। কৃষ্ণ একই কথা বলছে, ব্রহ্মা তুমি কি করে আশা করো যে জগৎবাসী সবাই আমার ভক্ত হবে? তুমি তো তাদেরকে সৃষ্টি করেছো, তুমি আমাকে চিনতে পারোনি, তাহলে তুমি জগতে সৃষ্টি করেছো যাদের, তারা কি করে আমায় চিনবে? এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি আজ অভিশাপ দিলাম ব্রহ্মা, আমার প্রাণ প্রিয় গরু বাছুর, আমার প্রাণ প্রিয় সখাগণ,
তাদেরকে তুমি হরণ করেছো। সামান্য নরকুলে জন্ম নিয়েছি বলে, মায়াবী জীব বলে তুমি আমায় পরীক্ষা করলে। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় এত বড় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্ব নিচ কুলে তোমার জন্ম হবে। তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। প্রভু, কোনো প্রতিবাদ আমি করব না, আমার কোনো প্রতিবাদ নেই, কেননা যে অন্যায়টা আমি করেছি তার উচিত শাস্তি তুমি আমায় দিয়েছ। কিন্তু তোমার ভক্ত হিসেবে শুধু চরণে আমার একটা প্রার্থনা, আমি যে কুলেই আমি যাই না কেন, আমার যবন কুলেই জন্ম হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রভু তোমার চরণের করুণা থেকে যেন আমি বঞ্চিত না হয়ে যাই। আমায় তুমি আশীর্বাদ করো। তুমি খুব চালাক ব্রহ্মা, আমি তোমায় বলছি যবন ঘরে যাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো পিছনে পিছনে আমাকেও যেতে হবে। বেশ, তাই হোক, তথাস্তু। তোমায় আমি অভিশাপও দিলাম বটে, তোমাকে আমি আশীর্বাদ করলাম বটে। তোমার জন্মের 35 বছর পর আমার জন্ম হবে, আর ওই 35 বছরের মধ্যে তুমি বুঝবে যে বৃন্দাবনের ব্রজ প্রেম পাওয়া আর আমার লীলার অনুভব করা কত দুঃসাহসিক ব্যাপার। তাহলে মায়েরা বাবারা, যার 4টে মুখ, যার 4 হাতে বেদ, যাকে দেবা আমাদের জগতের ত্রিমূর্তির মধ্যে এক মূর্তি ব্রহ্মা, সে ব্রহ্মা হয়ে ব্রহ্মলোকে বসে বসে সেই গোলকের প্রেম সম্পত্তি পাবে বলে এসেছিল, কিন্তু গোবিন্দের লীলাকে সে পর্যন্ত চিনতে পারল না। আমরা তো সাধারণ মানুষ। আস্তে আস্তে এদের কথা বন্ধ হয়নি, 1 ঘন্টা হয়ে গেছে গান, এদের কথা আর বন্ধ হচ্ছে না। ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারল না। তার হাতে 4 বেদ, তার চতুর্মুখ, সবসময় বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে, সে পর্যন্ত গোবিন্দের লীলা সাধন করতে পারল না। আর তোমরা সাধারণ মানুষ সারা দিন ঝগড়াঝাটি করে বেড়াচ্ছ, লোকের পিছনে সর্বনাশ করে বেড়াচ্ছ, কার কি করে অপকার হয়, কার কি করে ক্ষতি করতে হয়। গ্রামে থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হৃদয়ের মধ্যে ভর্তি করে রেখেছ। বলো, তোমরা কি আশা করো যে তোমাদের ভগবান কৃপা করবে? হয় না। পড়াশোনার ডিগ্রি স্কুলেই ভালো, পাঠশালায় ভালো, জীবনে যদি জীবনের পরীক্ষায় ভক্ত হতে না পারো, তাহলে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। 4 বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, 4 বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওগো বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। অন্ধ রামকানাই যে পদের ধারে বসে গান গায়, তার সামনে আপনি একটা আয়না দিয়েছেন, হিরে জহরত মণি মুক্ত দিয়ে বাঁধানো একটা আয়নার দাম মোটামুটি 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকার একটা আয়না আপনি কার সামনে ধরেছেন? ধরেছেন অন্ধ রামকানাইয়ের সামনে। তার কোনো লাভ আছে তাতে? ওরা দেখতেই পাবে না তো। হিরে কেমন, মুক্ত কেমন, প্রবাল কেমন, রত্ন কেমন, সে কি জানবে? অন্ধের সামনে আয়না দিয়ে যেমন কখনো কোনো লাভ হয় না, যে গৌরাঙ্গের চরণ চিনতে পারেনি শাস্ত্রের রত্ন ধন কখনো লাভ করতে পারবে না। বেদ বিদ্যা দুহু
কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। ওগো গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। ওগো গৌর ভজলে সবে ভজা হলো, তাই গৌরের বিনা গতি নাই হে, গৌর ভজলে সবে ভজা হলো, গৌর গৌর বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানা ভালো, পড়াশোনা করা ভালো, জ্ঞান থাকা ভালো, পণ্ডিত হওয়া ভালো, সব ভালো, কিন্তু গৌরকে যদি চিনতে না পারলে সব গেল। ও মায়েরা, সব বিসর্জন হয়ে যাবে। আগে ভক্তি গ্রহণ করো, তারপরে জগতের সবকিছু গ্রহণ করতে পারবে। হিরণ্যকশিপু তার ছেলেকে বলছে, প্রহ্লাদকে বলছে, এই তোকে এত টাকা মাইনে দিয়ে ষণ্ডামর্কের কাছে পাঠালাম। ষণ্ডামর্ক, ষণ্ড আর অমর্ক এই দুজনের নাম নিয়ে ষণ্ডামর্ক বলে। এদের কাছে পড়াশোনা করতে পাঠালাম, কি শিখলি বল? আমাকে আজকে একটা পরীক্ষা দে, কি শিখেছিস? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি আজকে। পরীক্ষা দে, বল তুই জগতের কি পড়াশোনা করেছিস বল। প্রহ্লাদ করজোরে বলছে বাবাকে, ওগো বাবা, ওগো বাবা, আমি গুরুদেবের আশ্রমে গিয়ে যা পড়াশোনা শিখেছি, তার আগে মায়ের গর্ভে বসে বসে নারদ মুনির কাছে পড়াশোনাও শিখেছি। এই বিচার করে জানলাম আমি জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? যদি হরির চরণ ধরতে না পারো, কোনো পড়াশোনাই সার্থক হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। পড়াশোনা যদি জানো, ভক্তি আগে শেখো। আর আগে ভক্তি শেখার পর পড়াশোনা জানলে সে তো পড়াশোনার মান আরো বাড়বে। বলো মায়েরা, রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? কটা ডিগ্রি ছিল রামকৃষ্ণ ঠাকুরের? একটাও ডিগ্রি নেই। স্কুল পাশে সার্টিফিকেটই নেই। কিন্তু তার মতো ব্রহ্মজ্ঞানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর হবে? কি বলছেন? খালি পড়াশোনা করুন, করবেন না কেন? নিশ্চয়ই করবেন। মাধ্যমিক পড়ুন, উচ্চ মাধ্যমিক করুন, এমএ করুন, বিএ করুন, পিএইচডি করুন, সব করুন। আগে হৃদয়ের মধ্যে ভক্ত হওয়ার চেষ্টা করুন, তবেই সব কিছু হবে। তাই মায়েরা, বাবারা, যখন সময় থাকবে, যখন সময় পাবেন, ঘরের সব কাজ করুন, সংসার মন দিয়ে করুন, কোনো বাধা নাই। শুধু সরল মনে, সোজা মনে 24 ঘন্টার মধ্যে একটুখানি সময় আমার গৌরের জন্য তুলে রেখে দিন, যখন সময় হবে। এখনকার দিনের মানুষ, কি রে এটা করেছিস? একটাই উত্তর, সময় নেই। সব কিছু করার সময় আছে, ভগবানের নাম করার সময় নেই। অন্যের সমালোচনা করার সময় আছে, গৌরের নাম করার সময় নেই। লোকের বাড়িতে কি করে আগুন ধরবে সেই প্ল্যান করার চিন্তা ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। 5 ঘন্টা প্রত্যেক দিন ফেসবুক করার টাইম আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। এই তো আমাদের এখনকার দিনের দশা। তা ভক্ত হবে কি করে, মানুষ হবে কি করে? তাই সবার কাছে বলছি, বাবারা মায়েরা, সব কাজ করো, চাষবাস, চাকরি বাকরি, যার যেটা জীবিকা, সব কাজ করো। করে দিনের শেষে অন্তত মন্দিরে এসে আধ ঘন্টার জন্য আমার গৌরের নাম করো, তাতেই হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। কি গাইব গানটা? ভাল লাগে তো? শুধু মাথা নেড়ে দিলে ঘাড় ভাঙলে হবে না, আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে করতালি দিয়ে গাইতে হবে, সবাই মিলে।
এমন জোরে জোরে গাইবেন, এমন জোরে জোরে গাইবেন যাতে এই একবারে দারুন্দা থেকে সোজা বোলপুর আওয়াজ যায়। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান তো বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান ঠিক করে মন দিয়ে গাইতে হবে, মন দিয়ে না গাইলে হবে না। হ্যাঁ, এই গান আমাদের প্রাণের গান, মনের গান। তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দেবে জোরে জোরে। সাত করে বলেছি এদের কেন, এদের জন্য যুদ্ধ হয়। সাত করে বলেছি আমি, কারণ দেখিয়ে দিলাম। সিরিয়াল দেখে এই অবস্থা, নিঘাত সিরিয়াল দেখে এখানে ঢুকেছে। এইখানে ও মায়েরা কি করলে, দিলে তো এক কল সিঁদুর, এক ফোঁটা চোনা ফেলে দিলে তো। আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। আর কত পরিষ্কার করে বোঝাবো, কত বছর ধরে বোঝাবো তোমাদের। প্রতি বছর আসি একবার করে ঝালটা দিয়ে যাই, তবু সেই ঝাল কমে না। হ্যাঁ, 6 বছর আসছি, 6 বছর এই দুলাল বাবুর বাড়িতে 6 বছর আসছে, তবু এদের হয়নি। যেই বলেছি উলুধ্বনি দাও, অনুরোধ। হ্যাঁ, মিষ্টি খাতে সবাই আছে, গৌরাঙ্গের উলুধ্বনি হরিবল মায়ের ভুল হয়েছে। ভাবে ভুল যখন ক্ষমা চাইছি, যখন তাহলে হ্যাঁ ক্ষমা চাইছি যখন, তাহলে সুযোগ দিই। এইবার যারা যারা আপনারা ভালোবাসেন, এইবার উলুধ্বনিটা তারাই দিন দেখি। হ্যাঁ, শুধু মায়েদের ধরবে, এবার বাবাদেরও ধরবো। মায়েদের শুধু, মায়েরা ঝগড়া করবে বাবা আমার সঙ্গে, আমি ওই ঝগড়ার মধ্যে থাকতে চাই না। মায়েরা বলছে খালি আমাদের ধরবে কেন, বাবারা কি? যেসব বাবারা এই গানটি শুনতে ভালোবাসেন, এই গানটা যারা ভালোবাসেন তারা হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ঠিক আছে, বাবারা ভালোবাসে, মায়েরাও ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি ভালোবাসি। চলুন সবাই মিলে গৌরের নাম করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ উলুধ্বনি। বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? কাঁচা বাদাম, ভাজা বাদাম, কাঁচা বাদাম পাবে এই গানে, এরকম আনন্দ পাবে? বাদাম খাওয়া হবে, আনন্দ আর পাবে না। বাদাম খেয়ে অ্যাসিড ফ্যাসিড করে পরের দিন হসপিটালে ভর্তি হতে হবে। এই গানের মতো আনন্দ আর পাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ গান আমার নিতাই চৈতন্য দিয়ে গেছে, তার মতো আনন্দ কোনো গানেই হবে না। তাই সবার কাছে অনুরোধ, যখন সময় পাবেন করবেন, যখন সময় পাবেন আমার গৌরাঙ্গের নাম করবেন।